সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আজ 21শে ফেব্রুয়ারি 2026, বাংলা 8 ফাল্গুন 1432 বঙ্গাব্দ। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমার বলার বিষয়টি হলো বাংলা সাহিত্যে 21শে ফেব্রুয়ারি কতটা জায়গা জুড়ে আছে। বাংলা সাহিত্যে 21শে ফেব্রুয়ারির যে জায়গাটা, সেই জায়গাটা কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ, গবেষণামূলক লেখা আরও নানান জায়গায় আমরা দেখতে পাই। 21শে ফেব্রুয়ারি বাঙালির কাছে তার যে চেতনা, তার যে মুক্তির আকাঙ্ক্ষা, তাকে যে দাবায় রাখতে না পারার যে একটা প্রথম প্রচেষ্টা হচ্ছে আমাদের এই 21শে ফেব্রুয়ারি। আমি 21শে ফেব্রুয়ারি নিয়ে কথা বলবো না, আমি আজকে কথা বলবো 21শে ফেব্রুয়ারি নিয়ে বাংলা সাহিত্যে কি লেখা হয়েছে। আর সবশেষে আমি 21শে ফেব্রুয়ারি শহীদদের স্মরণে একটা বা দুইটা কবিতা আমি আবৃত্তি করার চেষ্টা করব। তো আমরা যদি দেখি 21শে ফেব্রুয়ারির প্রথম উপন্যাস জহির রায়হান বাংলা সাহিত্যের একজন স্বল্প সময়ের নক্ষত্র। উনি একটি উপন্যাস লিখেছিলেন, সেই উপন্যাসটি হচ্ছে আরেক ফাল্গুন। সে আরেক ফাল্গুন উপন্যাসের একটা বিখ্যাত উক্তি আছে যে আসছে ফাগুনে আমরা দ্বিগুণ হব। আরেক ফাল্গুন উপন্যাসটার প্রেক্ষাপটটা হলো এমন যে 21শে ফেব্রুয়ারি পালন করা হবে, কিন্তু শাসক গোষ্ঠী পালন করতে দেবে না, কিন্তু জোর করে তারা ছাত্ররা পালনের জন্য রাস্তায় নামে। পরবর্তীতে পুলিশ সেখানে এসে হামলা করে, পুলিশ গণহারে গ্রেপ্তার করে, তারপরে তাদেরকে নাম ধরে ধরে জেলের ভিতরে ঢুকাতে থাকে। তো এক পর্যায়ে জেলের জায়গা পূর্ণ হয়ে যায়, ভরে যায়। তো পরবর্তীতে একজন চিৎকার করে বলে ওঠে, তার নাম হচ্ছে রসুল। সে বলে, জেলখানা আরও বাড়ান সাহেব, জেলখানা আরও বাড়ান, এই জায়গা তো ভরে গেছে। পরে অন্য পাশ থেকে আরেকজন চিৎকার করে বলে, কি সাহেব এতেই ভয় পাইছেন, আসছে ফাগুনে আমরা হব দ্বিগুণ। তারপরে 21শে ফেব্রুয়ারি নিয়ে শওকত ওসমান আর্তনাদ নামে একটি উপন্যাস লিখছে। আর্তনাদ উপন্যাসে উনি একটা জায়গায় দেখাতে চাইছে খুব স্পষ্টভাবে, একজন বৃদ্ধ বাবা তার সন্তানকে হারিয়ে চিৎকার করতেছে, আমার ছেলের কি দোষ ছিল, আমার ছেলে কি করেছে, আমার ছেলেকে তারা কেন মারল, আহা। তারপরে 21শে ফেব্রুয়ারি নিয়ে সেলিনা হোসেনের লেখা আছে উপন্যাস যাপিত জীবন। 21শে ফেব্রুয়ারি নিয়ে নাটক আছে, খুব একটি বিখ্যাত নাটক মুনীর চৌধুরীর কবর নাটক। কবর নামে বাংলা সাহিত্যে একটি কবিতাও আছে। তো এই কবর নাটক একটি যখন মুনীর চৌধুরী লিখছেন, তখন উনি হচ্ছে জেলখানায় ছিলেন। তো জেলখানায় বসে উনি এই কবর নাটকটি লেখেন এবং ওখানে বসে উনি মঞ্চস্থ করেন। তো 21শে ফেব্রুয়ারি নিয়ে একটি বিখ্যাত ছোট গল্প আমরা খুবই জানি এবং খুবই পপুলার, 21-এর গল্প, যেখানে তপু নামে একজন ক্যারেক্টার, তাকে মেরে ফেলা হয় এবং পরবর্তীতে তপুর কঙ্কাল দেখে তার বন্ধুরা চিনতে পারে এবং সেটা খুব স্পষ্ট এবং স্পর্শকাতর। 21শে ফেব্রুয়ারিকে নিয়ে মমতাজ উদ্দিন আহমেদও নাটক লিখেছেন। 21শে ফেব্রুয়ারি নিয়ে পরবর্তীতে গবেষণামূলক প্রবন্ধ লেখা হয়েছে, যেটা হাসান হাফিজুর রহমানের 21শে ফেব্রুয়ারি।
তো সেটা পরবর্তীতে পাকিস্তান সরকার সেটাকে হচ্ছে বাজেয়াপ্ত করে। 21শে ফেব্রুয়ারি নিয়ে সবথেকে বিখ্যাত যে কবিতা, যে গানটা, সেই গানটা হলো আব্দুল গাফফার চৌধুরীর যে সেই বিখ্যাত গান, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। কি সুন্দর একটা গান। দেখেন, এই গানটা প্রথম সুরকার করছিলেন আব্দুল লতিফ, বর্তমান সুরকার আলতাফ মাহমুদ। তারপরে দেখেন কত সুন্দর আরেকটা গান আছে, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে। তো 21শে ফেব্রুয়ারি নিয়ে এই দুইটা গান আমার খুব পছন্দ। এখন আমি 21শে ফেব্রুয়ারি নিয়ে কবি আল মাহমুদের একটা কবিতা আছে, সেই কবিতাটা আমি আবৃত্তি করার চেষ্টা করব। প্রথমেই বলছি, এর আগে আমি আবৃত্তি ভালো পারি না, তারপরও আর কি যতটা পারা যায়। তো আমি আবৃত্তি করছি 21 কবিতা, লিখেছেন আল মাহমুদ। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুরবেলা অক্ত, বৃষ্টি নামে বৃষ্টি কোথায়, বরকতের রক্ত। হাজার যুগের সূর্যতাপে জ্বলবে এমন লাল যে, সেই লোহিতেই লাল হয়েছে কৃষ্ণচূড়ার ঢাল যে। প্রভাত ফেরির মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। প্রভাত ফেরি চিনতে নাকি সোনার ছেলে, ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধশ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে। পাহাড়তলির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারই ভগ্নি। প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে। আমি আল মাহমুদের এই কবিতাটা ক্লাস যখন 4-5-এ পড়ি, তখন এই কবিতাটা প্রথম আমার পাঠ্যপুস্তকে ছিল। পরবর্তীতে আমার আরেকটা কবিতা আমার খুব ভালো লাগছে, আজকে কবিতাটা আমি দেখলাম। কবিতাটা লিখেছেন, কবিতাটির নাম হচ্ছে আমাকে কি মাল্য দেবে দাও, লিখেছেন নির্মলেন্দু গুণ। তোমার পায়ের নিচে আমিও অমর হব, আমাকে কি মাল্য দেবে দাও। এই নাও আমার যৌতুক, এক বুক রক্তের প্রতিজ্ঞা। ধুয়েছি অস্থির আত্মা শ্রাবণের জলে, আমিও প্লাবন হব। শুধু চন্দন চর্চিত হাত একবার বোলাও আমার কপালে। আমি জলে স্থলে অন্তরিক্ষে উড়াবো গান্ডীব। তোমার পায়ের কাছে নামাবো পাহাড়, আমিও অমর হব, আমাকে কি মাল্য দেবে দাও। পায়ের আঙুল হয়ে সারাক্ষণ লেগে আছি পায়ে, চন্দনের ঘ্রাণ হয়ে বেঁচে আছি কাঠের ভেতর, আমার কিসের ভয়। কবরের পাশে থেকে হয়ে গেছি নিজেই কবর, শহীদের পাশে থেকে হয়ে গেছি নিজেই শহীদ। আমার আঙুল যেন শহীদের অজস্র মিনার হয়ে জনতার হাতে হাত গিয়েছে ছড়িয়ে, আমার কিসের ভয়। তোমার পায়ের নিচে আমিও অমর হব, আমাকে কি মাল্য দেবে দাও। এই দেখো অন্তরাত্মা মৃত্যুর গর্ভে ভরপুর, ভোরের শেফালি হয়ে পড়ে আছে ঘাসে। আকন্দ দুন্ধুল নয় রফিক সালাম বরকত আমি, আমারই আত্মার প্রতিভাসে এই দেখো আগ্নেয়াস্ত্র। কোমরে কার্তুজ, অস্থি ও মজ্জার মধ্যে আমার বিদ্রোহ। উদত্ত কপাল জুড়ে যুদ্ধের এ রক্ত জয়টিকা। আমার কিসের ভয়, তোমার পায়ের নিচে আমিও কবর হব, আমাকে কি মাল্য দেবে দাও। এছাড়াও 21শে নিয়ে অনেক লেখালেখি হয়েছে। 21শে নিয়ে
মাহবুবুল আলম চৌধুরীর একটা লেখা আছে, কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। এছাড়া আলাউদ্দিন আল আজাদের স্মৃতিস্তম্ভ একটি কবিতা আছে, স্মৃতির মিনার ভেঙেছে কভু 4 কোটি পরিবার আছি, এইরকম একটা লেখা। তো মোদ্দা কথা হচ্ছে, আমার এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে, আজকে 21শে ফেব্রুয়ারি। তো সবাই প্রথম প্রহরে ফুল ফুল দিয়েছে শহীদদের স্মরণে। আমি দিতে পারি নাই। বর্তমানে আমি ছাত্র না, তারপরও মানে খারাপ লাগছে। তার শহীদদের স্মরণে নিজের যে যতটুকু চেষ্টা, আমি যেটা আমার মনে হয়েছে যে শহীদদের নিয়ে একটি তাদের স্মরণে একটি ভিডিও আমার যে মানসপটে রেখে দেই। তো সর্বোপরি সৃষ্টিকর্তা রফিক, সালাম, জব্বার, বরকত, শফিউল সহ নাম না জানা আরও অনেক শহীদ, যারা 1952 সালের আমাদের এই যে ভাষা আন্দোলন, এই যে আজকে আমি, আপনি, আমরা যে মাতৃভাষায় কথা বলছি, এই মাতৃভাষায় কথা বলার অধিকারটুকু তাদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করতে পারছি। সেই শহীদ, সেই সকল ভাই, সেই সকল আমার শহীদ ভাইদের প্রতি শ্রদ্ধা এবং সালাম। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুল। তো তাদের আত্মার মাগফিরাত এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি। সর্বোপরি সৃষ্টিকর্তা তাদের আমাদের এই মাতৃভাষা বাংলা ভাষা প্রতিষ্ঠা করার জন্য তারা যে প্রাণ দিয়েছে, সৃষ্টিকর্তা তাদেরকে ক্ষমা করুক, তাদেরকে জান্নাতবাসী করুক। আর সর্বোপরি আমরা শহীদদের স্মরণ করি। আর সর্বোপরি আমরা আমাদের যে মাতৃভাষা, সেই মাতৃভাষায় কথা বলা, মাতৃভাষায় গবেষণা, মাতৃভাষায় সর্বোপরি মাতৃভাষাকে প্রাধান্য দেওয়া উচিত। এবং আমার সর্বোপরি আমি আজকে একটু 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 খারাপ লাগা নিয়েই, একটু মনের অজান্তেই একটা শহীদদের প্রতি একটা নিজের তাদের যে আত্মত্যাগ, সেই আত্মত্যাগের যে বিসর্জনে আমি যে আজকে বাংলা ভাষায় কথা বলতেছি, এর জন্য আমি তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ। সবাই ভালো থাকবেন যার যার জায়গা থেকে। 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের প্রতি আবারও বলছি, তাদের জন্য দোয়া করবেন। সবাইকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।